দাফন কোথায় যেন আছে তৈরি সাদা কাফন দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি না দিয়েছি কত দাফন হিসাব দিলাম আমি ওয়াজনটা করতে থাকি আপনি হিসাব দিলাম এটা বলা যায় না ঘন্টা খানি পরেও হয়ে যেতে পারে কথা বল না কেন ঠিক ফজরের পরে ওই পাল্টি দৌড়া লাগতে পারে হ্যাঁ আমার তোরে বাধায় আছে কোন সে কি আঘাতে করবার দিনে এমন হবে সব শেষ খাবি কোথায় কখন করবে দাফন আমাকে সাধ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি না দিয়েছি কত দাফন আকিলাম খুব কঠিন খুব গরমের মধ্যে আর পাওয়া যায় না এটা করতে হইলে এই শীতের সময় কথা কর না ঠিক ঠিক শীতের সময় হলে ভালো হয় আপনাদের মহাব্বতে ওয়াজগুলি করতেছি আল্লাহ ডাক দেখায় এই যারা কোরআন শরীফ পড়স নাই তাগটা বেজাল লাগবে কোরআন শরীফ যারা পড়তে জানে না তারা ওখানে বসে বসে আফসোস করতে থাকে আর যারা তেলাওয়াত জানে দেখবে কোন ব্যক্তি গান গাইলে আর ওই গানটা যদি কারোর জানা থাকে শ্রোতাদের মধ্যে ওর ভিতরে গুনগুন গুনগুন শুরু হয়ে যায় ঠিক কিনা ধরে জি জি আমার জানা গানটা গাইছে রে হিট মাসে কলি যায় কথা বল না কেন হিট মাসে হিট মাকা গান কইছে রে গায়ক গাইতে থাকে আর যে জানে আসে ওখানে বসে গুনগুন গুনগুন করে করে কি করে না আল্লাহ তেলাওয়াত করবে হাফেজে কোরআন যারা কোরআন তেলাওয়াত করেছে কোরআনকে যারা ভালোবাসে জান্নাতের মধ্যে তারাও গুনগুন করতে থাকবে সুবহানাল্লাহ বলেন না আর যারা জানে না ওরা জানে না গুনগুন করবে কি হুদাই গুনগুন করবে ওরা কিছু জানে না আফসোস করবে আল্লাহ কি করলাম কপাল রাখি আল্লাহ ডাক দেখা যারা জানোস আর যারা জানোস না দুনিয়া কি সমান না ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন যারা জানেওয়ালা তাদের কাছ থেকে জেনে নাও কার কথা আল্লাহ কথা কার কথা বলে কর আল্লাহর কথা তোমরা জানো না যারা যারা জানে তার কাছ থেকে জেনে নাও বছর 70 বছর 80 বছর সময় ছিল কেন তেলাওয়াত শিখলাম না কেন শিখলাম না আল্লাহ ডাকতে কয় যারা কোরআন তেলাওয়াত শুনেছো যারা শিখেছো তাদের মর্যাদা জান্নাতের মধ্যে বাড়াইয়া দিলাম সুবহানাল্লাহ আর যারা জানো না যদিও জান্নাতের মধ্যে আইছো মর্যাদা তাদের মত নয় আফসোসের মধ্যে বহুত কিছু থাকবে হায় 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 একটা ছেলে 10টা ছেলে যখন দাখিল পরীক্ষা দিতে থাকে 50টা ছেলে সব ছেলে রেজাল্ট কি একরকম হয় সবাই কি পাস করে 50 এর মধ্যে 30 জন পাস করছে 30 জনের মধ্যে পাস করছে এই পাশের মধ্যে আবার 10 জন মাশাআল্লাহ আমাদের যুগে যখন লেখাপড়া করেছি তখন স্টান করেছি আর এখনকার যুগে A+, B+, হ্যান্ড প্লাস ট্যান প্লাস ফলমা তপনা কথা বল না কেন স্টান করেছে যেই পোলা স্টান করেছে বাকিগুলিও তো পাস করছে ও কি স্টান করে সব করাই কি স্টান করতে পারে যারা কোরআন শরীফ তেলাওয়াত জানে আল্লাহ তাদেরকে স্টান করে দিল ওখানে যারা জানে না ওরা স্টান করবে না তারপরও যারা পরীক্ষা দিছে খালি পাস করছে ফার্স্ট ক্লাস বাড়িতে গেছে মায়ের বাপে কয় কি করছস
কয় আমার উপরে দাও গোলাই গেছে কি হইছে পাশের দেয় ওটা স্টার্ট করছি তা তুই কামটা করলি কি টাকা পয়সা কি তোরে কম দিছি তুই স্টার্টটা করতে পারলি না কেন তখন কি করে জানেন বাপ মা ওই পোলারে দেখলে খালি হিংসা করে ঠিক কামটা করবো কি ও আপনি খাই কইরে দিয়ে ছেলে গেছে স্টার্ট করে আমি মাস্টারের ঘরের মাস্টার আমার পোলা পারলো না তারপর হিংসামি করে করে কি করে হিংসামি করলে লাভ নেই যে পাস করেছে তার কোনো লাভ আছে হিংসামি করলে কোনো লাভ নেই ওই জায়গায় হিংসামি করলে হাই 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 করলাম না কেন কোরআন তেলাওয়াত শিখলাম না ওইখানে তারা এই বলে আফসোস করতে থাকে আল্লাহকে পারমিশন তোমার প্রমোশন বাড়াই দিয়েছি তুমি যেই জায়গায় আছো ওরা সেই জায়গায় যেতে পারবে না সেই জন্য ভাইরা এখনো সময় আছে সোজা কি তেলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত শুরু কর সূরা আর রহমানটা পুরাটাই তেলাওয়াত করবে والنجم والشجر يسجدان আল্লাহু আকবার বাজারে চলে আল্লাহু আকবার ভালো আছে সামনে আরো মজা আছে একটুও ছাড়ব না সব সাইডে দিব জোরে করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার একটা তাওহীদ আর একটা রিসালাত তাওহীদ মানবেন রিসালাত মানবেন না কথা বল না কেন আল্লাহ মানবেন রাসূল মানবেন না অবশ্যই কুনতুম তুহিব্বুন আল্লাহ তাআলা মানবেন না আল্লাহ মানে রাসূল মানে আল্লাহকে আমারে পাইতে হলে রাসূলকে ভালোবাস তাইলে আমারে পেয়ে যাবে বিনিময় কি গো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম গুনাহ সব মাফ করে দিবে সুবহানাল্লাহ কোন আল্লাহ ওয়া আতিউর রাসূল বিলা এটাতে আমারে মান আমার বন্ধুরে মান নাইলে আমার বন্ধুরে মানবি না জাহান্নামের মধ্যে ঢুকাই বহু আয়াত এখানে আবার 200 আয়াত আছে রাসূলের সাথে 200 তো আয়াত কোট করে আছে এই যে এটার ভিতরে খালি রাসূলের সাথে ও তেলাওয়াত কেমন করিলে ওটা বাত আজকে হবে না আল্লাহ তাআলা কোরআন কারীম তেলাওয়াত করতে করতে যখন ফাবি আইয়া লা রাব্বিকুমা তুকাজ্জিবুন হয়ে যাইব মানুষগুলি পাগল হয়ে আল্লাহ তাআলা বলতে থাকবে خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان আমি যেই নিয়ামত দিছি কোন কোন নিয়ামতকে তুই অস্বীকার করবি সবকিছু তা ওয়াদা করছিলাম রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইনি ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান আল্লাহ কয় খাইছে এই যে তেলাওয়াত শুরু করো আর এই যে ঝিমটি মেরে হলবো একটা কথা নাই মাঝে মাঝে খালি ফ্যাস করে আওয়াজ হইব খালি মেশকাম্বির সিটের তলদা বাইরে খালি আতর মেশকাম্বিরের গ্রান পাস করে সারা জান্নাত মহিমান্বিত হয়ে যাবে গ্রানে পাগলের মতো আচুক্ত হবে কা জান্নাত নাই দেখি শোন সব জান্নাতের কথা দেখছ তো নাই আজকে দেখ মরা দেখ এরপরে কি করব আল্লাহ এই কথা আপনারা বলে দেন এই তেলাওয়াত শেষ হয়ে যাবে তেলাওয়াতের পরে আল্লাহ কিছু কথা বলবেন সেইখানে থাকবে কি সেইখানে থাকবে ওয়ান্নাবিয়িনা ওয়াসিদ্দিকিনা ওয়াশুহাদা ওয়াসসালিহিন চার শ্রেণীর লোক বসা থাকবে আলাদা আলাদা নবীরা থাকবে সবার উপরের পোস্টে সিদ্দিকিনেরা থাকবে তার নিচের সিঁড়িতে ওয়াসসালিহিন তারা থাকবে তার নিচের এটা ওলি আল্লাহদের তরফ আল্লাহ জিজ্ঞাসা করবে পাবলিক যেটি আছে মানুষ নবী ছাড়া তেলাওয়াত করলাম শুনাইলাম আমি তোদের তেলাওয়াত শুনাইলাম কেমন লাগছে তেলাওয়াত চলতেছে এমন সময় খালি একটা স্লিপ দিবে আমার একটা দিছে কেন স্লিপ দিবে জান্নাতের মধ্যে আল্লাহর স্লিপ দেয় কথা কর না কা স্লিপ দেয় কেন দেয় আল্লাহ কেডা দেয় আল্লাহু পাক
গেছে আমার লগে যখন পরে আমি তো সেকেন্ড হয়ে যাই। যেমন গিয়াসউদ্দিন তাহিরি এক সময় আমার পিছনে থাকতো, এখন গিয়াসউদ্দিন সাহেব আমার সামনে গেছে না, কারণ ওর কথায় বহু লোক হয়, আমার কথায় অত লোক হয় না, একটু কম হয়। তো ওরে দাওয়াত দিলে আমার সেকেন্ড রাহে। তো গিয়াসউদ্দিন তাহিরি যখন থাকে, আমি যখন বয়ান করি তখন আমার হালুয়াটা একটু দিই। যখন তোফাজ্জল ছিল এক লগে, মানুষ আইছে, আমি কাম বানাই দিছি। যখন তেলাওয়াত করছি বয়ান করছি, এটা আল্লাহর দান, আমার বাবার দোয়া। তেলাওয়াত করেছি, আমার প্রত্যেকটা শিক্ষক আমার মাথার উপরে হাত রেখে দোয়া দিয়েছে। আমি কার সাথে বেদবি করি নাই কোনোদিন। আজও আমার শিক্ষক উস্তাদরা সামনে পড়লে আমি মাথা সোজা করতে পারি না, ঢাকা হয়ে যায়। এটা শ্রদ্ধা, এটা বিনয়ী, এটা ভদ্রতা, এটা নম্রতা, এটাই হলো ইজ্জত করা। আমার তেলাওয়াত করলে আমি আওয়াজ করে নামলে তোফাজ্জল হোসেনের কাছে বসা থাকে 10 মিনিট, তারপর রাস্তাঘাটে যাইতে থাকে। এর বহু প্রমাণ শহরের মধ্যে আছে। এই জন্য ওই ওর লগে আমারে দাওয়াত দিত। তোফাজ্জল্লাহ কইতো, হ্যাঁ রে আমার লগে আর রাখতেন না। আমরা ওই দেশের বন্ধু বসি, আমার এই লগে রেখে অনেক বাবা ভাই আমার দেখতে আমার লাগি লিসি বন্ধু রশিদ কা তোর লগে আমি আর নাই কে ভাই, তুই ওয়াজ করলে আমার ওয়াজ আর লোক শুনবে চাই না, কাম চাইছে। আমি তো এই নুরির বেটা, ওয়াজ করবো বেটা, কোন হাতে কত লোক উঠে যাবি। এই যে সুরে ওয়াজ করলাম, এটা বা আরেক সুরে ওয়াজ আছে, আরেকটা সুর আছে, আবার আমার বাবার আরেকটা সুর আছে। ওটা আর এখন সময় নেই, কারণ টাইম শেষ, স্লিপ হয়ে গেছে। বলছিলাম কোথায় স্লিপ দিতেছে, কারা দেয়? হুরেরা নবীরে আল্লাহর স্লিপ দেয়। জান্নাতের মধ্যে ওদেরকে ঢুকাইয়া যার যার প্রাপ্য তো তুমি বুঝাইয়া দিয়েছো, তারপরেই তো কোরআনের এই আসর বসাইছো। এত সময় যদি পার করে দাও, তোমার কোরআন তেলাওয়াত শুনবে, আর আমরা জান্নাতি ব্যক্তিদের বউ, জান্নাতি বউ একটা নাই দুইটা নাই, 70 থেকে 80টা বউ দেওয়া হবে। রব্বি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার বিশ্ববিখ্যাত কিতাব বুনিয়াতুত তালিবিনের শেষের দিকে লেখেন, একটা লোককে জান্নাতি লোক ব্যক্তিদেরকে একটা নাই দুইটা নাই 70 থেকে 80টা হুর দেওয়া হবে। বউ দিব বউ। ব্রাহ্মণবাড়িয়ার ওয়াজ করতেছিলাম, এক গাবুলিয়া বুইরা এই দাঁড়ি, এই হুজুর আবার কোন দাঁড়ি হুজুর ওয়াজ থামা পাঁচশা আসছে রে, এটা আবার কোন দাঁড়ি রে, এই হুজুরের গায়ের হুজুর ওয়াজ থামা। একটা জ্বালায় সহ্য করতারি না, 70-80টা বউ দিব, কেমন করব? কাম শেষ। সেই বুইরা এ বুইরা আজকে বউকে বিদাইছে নাকি? হুজুর থামা, বেশি কথা বলেন না, কাম শেষ। বুঝা যায় বউ পিড়ান খাইয়ে আইসা মাপে দিছে। হুজুর একটা জ্বালায় সইতারি না, 70টা 80টা দিব। আমরা আরে বুইরা বসো, জান্নাতের মধ্যে ওই বউরা তোমার সেবা করবো, তোমার সাথে রাগ করবো না, এই বউর মতো। খবরদার, তুমিও ভালো না, তোমার বউও ভালো না, তুমি ভালো, তোমার বউ ভালো, ঠিক না? ঠিক। মহিলারা ওয়াজ করতেছে নাকি? আমার কথা বলা যায় আসেনি মহিলা, এখানে মহিলারা নাই। বুড়িয়ারে সেটা দিয়ে বসাই দিছি, বুড়িয়া 80টা বউ তোমার খেদমত করবো, কিন্তু তোমারে এই দুনিয়ার বউ যেরকম করে এরকম করবো না, আদর করবো, ভালোবাসা দিব। ওই বুড়েরা খালি কয় আমাদেরকে বসাইয়া এত সুন্দর প্রেমের আলাপ এত লং টাইম যদি করো, আমরা জামাই হারাবো। আল্লাহ কয় চিন্তা করিস না, জামাই হারাবি না, যার জন্য যেটা বরাদ্দ করছি ওইটা থাকবে, যা থাকবে। একটু পরে প্রোগ্রাম তেলাওয়াত বন্ধ। ওই স্লিপ আইতাছে, স্লিপ থুইছে, আল্লাহ ডাক ডাকা কেমন হইছে আগের কাছে, কয় আল্লাহ রে ভাষায় প্রকাশ করার মতো না। এইবার তোমরা খুশি কিনা? জান্নাতে যা কিছু দিয়েছি, এখন কোরআন কারীম তেলাওয়াত শুনে তোমাদের অন্তর ঠান্ডা করে দিয়েছি, আশা করি তোমরা খুশি হয়ে যাও। আম পাবলিক যারা মূর্খ জান্নাতে ঢুকছে, এরা হও কেন নাও কেন, আল্লাহ বলি যারা আছে এরা তো আমার বইয়ে রয়েছে, খালি গাপটি মেরে এইভাবে বসে আছে, এরা খালি হ্যাঁ করে দিচ্ছে। এরা কি কয় এইভাবে আসি আন্তাজে কুন্তাজে কোনটা করে বিপদ না। আল্লাহ বলিরা ডাক ডাক করে, জান্নাতের মধ্যে তুমি হুর দিলা আসিয়া, বউ দিলার খুশি, বউ দিলা আল্লাহ, এমন বউ দুনিয়ায়ও আসিল, এমনটা নাই তবে সুন্দরী আছে। আল্লাহ রে দুনিয়ায় সুন্দরী বউ বিবাহ করে
সুন্দরী বউ স্ত্রী নিতে পারতাম। নাই জান্নাতের ভিতরে আপেল দিলা, আঙ্গুর ফল দিলা, বিভিন্ন ফল ফ্রুট খাবার দাবার দিলা। আল্লাহ রে, এইগুলি তো দুনিয়ায় আসলো, এইগুলি তো আমরা খাই নাই। খাই নাই, রাত্রেও ঘুমাই নাই, রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজ পড়েছি, ফজরের নামাজ পড়েছি, রাত্রিবেলা বেশি বেশি জিকির করেছি, তোমার ইবাদত করেছি, নফল নামাজ নফল কাজ কারবার করে রাত পার করে দিয়েছি। আজকে তুমি কও খুশি না? যার দাবিদারি করেছি সে কই, আমরা তার একটু দেখতে চাই। আল্লাহ রে, ওইভাবে লুকাই দিছাও কা বাইরে আগে তোমার দেখেন। তুমি না কইছো জান্নাতের মধ্যে দেখা দিবা, আগে তোমারে চাই। কিচ্ছু নাই, সব বাদ, কিচ্ছু চাই না, তোমারে চাই। কার শাসিবা এদের বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই ভাষটা তিনি বুঝতেন, দুনিয়ায় এই কাম সেরে দিয়েছেন। আল্লাহ একদিন ডাক দিয়ে এলহাম করলেন, ও আব্দুল কাদের জিলানী, আমি খুশি হইয়া তোমার একটা জান্নাত দিব। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, আল্লাহ খুশি হয়ে তুমি আমার জান্নাত দিবা, ওই জান্নাতে তোমারে দেখতে পাবো? আল্লাহর কথার জবাব আর দেন। আব্দুল কাদের জিলানী পাগল হয়ে গেছে। এমন জান্নাত চাই না, সেই জান্নাত পাওয়ার পরেই তুমি আল্লাহর দেখা জুটে না, তোমাকে দেখতে পাবো না, এমন জান্নাত আমার দরকার নাই। আর আমাকে যদি জাহান্নামের মধ্যে ফেলে দিবে, আগুনের মধ্যে জ্বালাবে, আর কিছুক্ষণ পরে জাহান্নামের কিনারে এসে যদি বলো, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কেমন আছো? আমি জাহান্নামের ভিতর থেকে তোমার দিকে তাকায়া থাকবো, তাকায়া তাকায়া তোমারে দেখবো, আমার জাহান্নামটা তখন জান্নাতে পরিণত হয়ে যাবে। এই জন্যই রাবিয়া মুসরি বলতেন, জান্নাত ভি জাহান্নাম সে কিয়া করো, আরজু খাইতু মেরা দেখা করো, रुखसार से बुर के जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा का दिखा दो, मैं दूर हो मुजबुर हो अल सय्यदी आलम, दीदार देखा दिल ही आवाज सुना दो, आवाज सुनाते नहीं, दीदार देखा दो। तुम्हारा सुनता नहीं आई, तुम्हारे सही तुम्हारे देखो কথা কর না, তুমি নি আমার বন্ধু রে, হে বন্ধু আমি তোমার প্রেমে শেষ কইরাছি আমার জীবন যৌবন রে, তুমি আমার বন্ধু রে। এই বন্ধু গান গায়, ওর টার্গেট হলো মহিলার দিকে, আর আশেকের টার্গেট হলো আল্লাহর দিকে। ও বন্ধু তুমি আমার, আমি তোমার। ঠিক কিনা ধরে পান? আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, চেষ্টা করো, সাধনা করো আমাকে দেখার জন্য, দেখা না হইলেও চেষ্টা করতে থাকো, কঠোর সাধনায় সাধনা করো। দুনিয়ায় দেখা না হইলেও এই আয়াতের ব্যাখ্যায় আসে, মুফাসসিরিন ইকরাম বলতেছেন, এই আয়াতে দেখার ইচ্ছা রাখো, দেখার ইচ্ছা রাখো, দেখা না হইলেও আল্লাহর জান্নাতে দেখা হবে। জান্নাতীরা কয়, কই তুমি না কইছো ওয়াদা করছো তোমার আমার বলতে দেখা দিবা, তো তুমি আগে দেখা দাও। ওলি আল্লাহরা এই কাম না করো। এখন ওই যে পাবলিক যে দিয়েছে হুজুর গফিসে রেডারে তো বিকায় আল্লাহু আকবার, কতই বুঝে না হুদাই আল্লাহু আকবার, ঠিক কিনা বলে কয়, ও বুঝে না হুদাই আল্লাহু আকবার, কাম বলছে কথা কন না কেন? এক বরকি তিনটা বাচ্চা, বাপ এসে পায় না, কথা বলে দুইটাই মোহের মধ্যে দিয়া খালি ভাবা, আর আরেকটা মধ্যে দা হুদাই ভাবা। তো তুই ফাল পারস কে? ওই দুইটা পাইয়া ফাল পারে, ও হুদাই ফাল পারে, আছে না নাই? জান্নাতের মধ্যে এরকম কিছু ফাল পাবো কি? হ্যাঁ আল্লাহর ওলিরা দিয়ে ওই পক্ষে গেছে, আমরা ওই পক্ষে আছি। সুবহানাল্লাহ বলবেন না? রাস্তা পাইয়া লাইছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ পর্দা, সেটাকে আল্লাহর কুদরতি হাতের মধ্যে একটা খাওয়া দিয়ে বেঁচে সবটা বেঁচে। এই পর্দাগুলির এক একটা পর্দা কতখানি পর্দা জানেন? এই পৃথিবীটাকে 10 গুণ, যত 10 গুণ হলে যত বড় হবে, এক একটা পর্দা অত বড় হবে। সুবহানাল্লাহ। এইরকম ৭০,০০০ পর্দা, ৭০,০০০ পর্দা আল্লাহর কুদরতি হাতের মধ্যে এইভাবে খাওয়া দিয়ে বুঝাইয়া দেয়।
আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা মুবারক, আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা জান্নাতে আফরোজ হবে, তার চেহারা জান্নাতি ব্যক্তিদের সামনে প্রকাশিত হবে। জান্নাতীরা এইভাবে চাইয়ে থাকবে, টিপ মারা নাই, চোখ আর টিপ মারবে না, খালি এইভাবে চায়। এই একখান সাবানের মধ্যে টিপ মারা, এক টিপ দিছে, আরেক টিপ মারার কোনো কায়দা নেই, আরেকটা দিবে পরে। এই টিপ থেকে ওই টিপের বয়স কয়েক লক্ষ বছর। দেখ গেলাইছে এইভাবে চাইয়া, পরে যখন কয় আল্লাহ কি দেখলাম, আরেকটু যদি দেখতে পারতাম, আরে একটুখানি দেখছি। ফেরেশতারা ডাক দেখো, ও জান্নাতীরা, ও আহলে জান্নাত, তোমরা একটুখানি দেখছা, ওই এক চাউলের মধ্যে কয়েক লক্ষ বছর পার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এর চাইতে বড় আল্লাহর দর্শনের চাইতে জান্নাতের মধ্যে সবচাইতে বড় পাওয়া আর কিছু নাই। সাইয়ে ভাইরা, আমি এখন মুনাজাতের দিকে যাব, কেউ উঠবেন না। আজকের মাহফিলে আপনাদের আসলে আমি এইদিকে একটু বেশি রকমেরই করি না, টাইমই রাখছি। 1টা পর্যন্ত দিছে না, ওই কয়েকটা মিনিট আপনাদের কাছে বাড়াই, 1টা 8 বাজে, আমি বড় জোর 15টা মিনিট বাড়াই দিবেন আপনারা আমার সাথে। এরপরে রাসূলের শানে কিয়াম হবে, মিলাদ হবে, দোয়া হবে আপনার মা বাবার জন্য। রাজি আছি না সবাই? আছেন তো রাজি? আমি ফুরফুরার সিলসিলার লোক, কথা বুঝতে পেরেছেন? সরসিনার লোক, সিলফুরার সিলসিলার লোক। এই সিলসিলার মানুষ তো আমার কাজ একটু ব্যতিক্রম। আমার ভাই গত বছর আশরাফ সিদ্দিক, আমরা দুই ভাই এক পীরের মুড়ি। আশরাফ ভাই আমি এক লগে থাকলে বিপদ হয়ে যায়, কথা বুঝতে পারছেন? ওই বিপদটা আজকে ঘটাই নেই। আজকে একটু সুর দিয়া বললাম, একটু সাইজ করলাম আপনাদের, কিন্তু ওই সাইজ আর করি নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের বাঁচায় রাখে, আরো হায়াতের মধ্যে যদি বরকত দান করে, আমরা যেন কোরআনের খেদমত করতে পারি এবং কোরআন তেলাওয়াতটা যেন অচিরেই হুজুরদের কাছে শিখতে পারি। এবার আসেন, এই মাদ্রাসা আছে না নাই? মাদ্রাসা দরকার আছে না নাই? এই মাদ্রাসার মাহফিল করতে